নমস্কার বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। হঠাৎ করে তোমরা দেখে ভাবছো কেক কেন? তোমরা অনেকেই জেনে গিয়েছো 26শে জুন আমার জন্মদিন, আর তার জন্য কিন্তু আমি তার আগের দিন চলে এসেছি কেক নিতে। আমি যদিও 24 তারিখ দিয়ে গিয়েছিলাম কেকের অর্ডার। আমি একটি কাস্টমাইজ টল কেক বানিয়েছি এবং সেটাই কিন্তু আজকে নিতে এসেছি। সেখানে এসেই রকমারি আরও অনেক কেক দেখছিলাম, আর আমার কেকটা অলরেডি রেডি করাই ছিল, তোমরা দেখতেই পেলে। এখানে অনেকগুলো কেক দেখছিলাম, ভাবলাম আরেকটা কেক নিয়েই নিই, 12টার সময় কাটবো। রাত্রি 12টার সময় কেক কাটাটা এখন ট্রেন্ড হয়ে গেছে, কিন্তু আমাদের সময় মুখে ওই পায়েস দেওয়া আর 5 রকম ভাজাভুজির সাথে মায়ের হাতে তৈরি মাছ মাংস আর বাকি সব মিষ্টি দিয়েই কিন্তু খাবার বেশ জমে যেত। তবে এখনকার যেটা ট্রেন্ড, সবাই যেমনটা করে, আমি তো আমার এই 18 বছরের জন্মদিনে কতবার মাত্র কেক কেটেছি গুনেই বলে দিতে পারবো। হ্যাঁ, সত্যি কথা বলছি, আমার তো 13-14 বছর বয়স অবধি কেক কাটাই হতো না। তারপরে এখন দেখি সবাই কেক কাটে, তাই জন্য মাও বলে তুই কেক নিয়ে আয়। তবে আমাকে ওই সারপ্রাইজ দেওয়ার মতো কেউ নেই, বিশ্বাস করো। আমাকে নিজের জন্মদিনের কেক নিজেই আনতে যেতে হয়, আর এটাতে আমি প্রাউডও ফিল করি। নিজের বার্থডে, নিজের জন্মটাকে যদি নিজেই না সেলিব্রেট করি, তাহলে আর কে করবে বলো? জানি মায়ের মতো কেউ নেই আর দুনিয়াতে, তাই মায়ের কথা আজ খুব মনে পড়ছে। যখন আমি কেকটা এনেছি, ভয়েস ওভারটা তো জন্মদিনের দিনই দিচ্ছি, অঝরে কাঁদছিলাম মায়ের জন্য। কারণ এই প্রথম জন্মদিন যখন আমি আমার মাকে ছাড়া আমি আমার জন্মদিনটা পালন করছি। জননীকে ছাড়া জন্মদিন পালন করা, জন্মদাত্রীকে ছাড়া জন্মদিনটা কাটানো কতটা কষ্টের, কতটা দুঃখের, সেটা একটা ওই মাহারা সন্তানই বোঝে। কিছু করার নেই, এটাই আমার জীবন। ওইদিকে একটা কেক এনেছিলাম, টল কেক, সেটা তোমরা দেখতেই পেলে। যদিও সেটার ফাইনাল লুকটা আজ অবধি তোমাদের সাথে শেয়ার করিনি। আমি আরেকটা ব্লগ আনবো যেটা সকালবেলা, ওটা তো আমি কী নিয়েছি সেটা তো তোমাদেরকে দেখাবোই। আর এখানে এমনি একটা পাইনঅ্যাপেল ফ্লেভারের কেক নিয়েছিলাম। এই কেকটা আমি কয়েকদিন আগেও কেটেছিলাম, তোমরা সবাই সেদিনই আমার জন্মদিন ভেবে নিয়েছিলে। তবে সেদিন ছিল আসলে 200K সেলিব্রেশন, তার জন্যই প্রধানত এই কেকটা আমি কেটেছিলাম। আর এখানে পাইনঅ্যাপেল ফ্লেভারের সেই কেকটা ওই জন্যই আনা রয়েছে। আর এই হচ্ছে মেন কেক। তো চলো এগুলোকে না ফ্রিজে রেখে দিই, না হলে কেকগুলোর অবস্থা একটু খারাপ হয়ে যাবে। তো আমি এটাকে নিয়ে চলে গেলাম, আর ফ্রিজের মধ্যে এক থালা হলুদ রাখা ছিল, কেন জানি না, তবে আমি রেখে দিয়েছিলাম। আসলে হলুদের গন্ধটা আমার বেশ ভালো লাগে, তাই ওটা ছিল। তবে এবার সরাতেই হবে, কিছু করার নেই। আর এই যে সেলফগুলো ছিল, এগুলোকে কিন্তু আজকে অগত্যা খুলতেই হলো, কিছু করার নেই, কারণ নইলে কেক রাখা যেত না। তো তাই জন্য আমি একে একে খুলে নিলাম। তো একটা সেলফ খোলার পরে দুটো সেলফ মিলিয়ে ভেবেছিলাম এই কেকটাকে রেখে ফেলবো, কিন্তু তারপরেও যখন আমি এটাকে নিয়ে গেলাম, দেখলাম কোনো উপায় নেই, তখনও এটা রাখা যাবে না। তাই জন্য কিন্তু এখানে আর বেশিক্ষণ ওয়েট করলাম না, আবার আমাকে যেতে হবে, কারণ পুরো জিনিসটা খুলতে হবে। আর এই যে আইসক্রিম মেল্টিং কেক নিয়েছি, তো তাই ওপরে আর পাশে যে আইসক্রিমগুলো ছিল সেগুলো কিন্তু ওই পাশেই রেখে দেওয়া, ওই বক্সটার মধ্যে আমাকে আলাদা করে দিয়ে দিয়েছে, যেটা আমাকে নিজেকেই সেট করতে হবে। তো যখন কেক কাটবো তখন অবশ্যই সেট করব। লাইটটা জ্বালিয়ে নিলাম ঘরের, আর ফ্রিজে দেখাচ্ছি, দেখো দুটো সেলফ, মানে টোটাল 3টে সেলফ মিলিয়ে কিন্তু এটা রয়েছে। আর তাতে বেশ ভালোও লাগছে, ওপরে একটা আইসক্রিমের কোনও ছিল, বেশ ভালো লেগেছে এই কেকটা দেখে আমার। আর এদিকে ছিল হ্যাপি বার্থডের একটা ট্যাগ, আর তার সাথে দিয়েছিল একটা নাইফ। এই নাইফগুলো বেশ ভালো লাগে, ওই সোকল প্লাস্টিকের নাইফগুলোর মতো কেকটা যতই আটকানো থাক এর মধ্যে আটকে যায় না, অ্যাটলিস্ট খুব সুন্দরভাবে এর থেকে ছাড়িয়ে নেওয়া যায়। আমার এর জন্যই ভালো লাগে টেস্ট অ্যান্ড বাইটকে, আর টেস্ট অ্যান্ড বাইটের কেকের টেস্টও আমার খুব ভালো লাগে। সত্যি কথা বলছি, এত ভালো কেক আমি অন্যান্য অনেক বড় বড় দোকান থেকে কেক খেয়েছি, তবে সেরকম লাগেনি, তাই তো আমি দূরে হলেও এই জায়গাটাতেই যাই। আর এখন তো কেক শপের মানুষজন আমার ভিডিও দেখে, তাদের এত ভালোবাসা পাই, তাদের এত অ্যাপ্রিসিয়েট, এত পাশে থাকা, এত সাপোর্ট, সেই জন্যই তো এই কাজগুলো তোমাদের ভালোবাসাতে করতে পারছি। এই সব কিছু সম্ভব হয়েছে তোমাদের প্রত্যেকের ভালোবাসার জন্য। আজ আমি যেটুকু অর্জন করতে পেরেছি সব কিছু তোমাদের জন্য। আর এই যে আমি নিয়েছিলাম সিগনেচার মেল্টিং আইসক্রিম কেক, যেটা ছিল 750 গ্রামের, আর এটার কিন্তু প্রাইস পড়েছিল 650। হ্যাঁ, 650, তার মধ্যে 300 আমি করে এসেছিলাম আগে পে, মানে অ্যাডভান্স, আর তারপরে 350 গিয়ে পে করেছি। আর ওই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওই বক্সটার মধ্যে কিন্তু আরও বিশেষ কিছু জিনিস আছে যেগুলোকে আমাকে এখানে সেট করতে হবে। আমাকে কিন্তু ক্যাটালগ দিয়ে দিয়েছিলো, আমি তার মধ্যে থেকেই সিলেক্ট করেছিলাম কোনটা আমি আমার বার্থডেতে করাতে চাই। ভাবলাম এত গরম, সিগনেচার মেল্টিং আইসক্রিম কেকটাই করিয়ে দেখি। অনেকে তো খেয়েছে, আমার তো কখনো খাওয়ার সুযোগ হয়নি, এই প্রথমবার নিজের জন্মদিনে নিজের মতো করে কিছু করতে পারলে বেশ ভালো লাগবে। এই যে আরও একটা কেক পাইনঅ্যাপেল ফ্লেভারের, সেটাকেই কিন্তু এখান থেকে বার করে ফেলছি আমি। আর এটাকে বার করার আরও একটি কারণ আছে, কারণ এটা কিন্তু ওই যে
ফ্রিজের নিচের সেলফে রাখবো ভেবেছিলাম, তবে ফ্রিজের গেটটা তাহলে বন্ধ হচ্ছিল না। তাই জন্য ভাবলাম এটাকে খুলেই রাখি, 12টার সময় তো কাটবো, আর ইতিমধ্যে 11টা বেজেও গিয়েছে ঘড়ির কাঁটাতে। তাই ভাবলাম এটা এখানেই থাক, আর এই বক্সটাকে পাশেই রেখে দিলাম, কারণ একটু পরেই কেক কাটবো, তখন তো স্পুন আর হ্যাপি বার্থডে ট্যাগটা লাগবেই। তাই জন্য এখন থেকেই সব কিছুকে সেট করে রাখলাম মোটামুটি। আর 12টা প্রায় বাজতেই যায়, আজকে লাইভে আসবো। তোমরা যারা যারা লাইভটা অলরেডি দেখে ফেলেছো তোমরা তো জানোই, আমাকে জানিও কেমন লেগেছিলো লাইভটা। এই যে ক্রাউনটা আর এই যে স্যাসটা, এই দুটোই কিন্তু মা আগের বারের জন্মদিনে কিনে দিয়েছিল। মনে পড়ে যে আগের বছর জন্মদিনে আমি প্রথম দুটো কেক কেটেছিলাম, সেই থেকেই বোধহয় দুটো কেক কাটার শুরুয়াত। তবে এই প্রথম জন্মদিনটা মাকে ছাড়া কাটাচ্ছি, জানি অনেকটা কষ্ট হবে, তবে নিজের মতো করে আনন্দ না করলে আমার মা যেখানেই আছে সেখান থেকে কষ্ট পাবে। কারণ আজকের দিনটা আমার মায়ের জীবনেও আনন্দের ছিল, আমার জীবনেও আনন্দের ছিল। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করে দিও লেটস আড্ডা উইথ চৌমেন।